আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা গরুর মাংসের রেজালা রান্না করব। চলুন কিভাবে করি। প্রথমে আমি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এবার আমি পাতিল বসিয়ে তেল গরম দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা ভাজবো। ভেজে এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচামরিচ সহ আমি আরও কিছুক্ষণ লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নেব। ভালো মতন ভেজে তারপর আমি বাকি মশলাগুলো তৈরি করে নেব। এই যে গোটা ধনিয়া, জিরা, মৌরি, লং, গোলমরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ আর দুটো শুকনো মরিচ গুঁড়ো করে নেব। জৈত্রিক জায়ফলও দিয়েছি একটু একটু দিয়ে। এবার সব মশলা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার মাংসতে একটু লেবু আর লবণ হলুদ মেখে নেব। এবার লেবু চিপে দিচ্ছি, হলুদ দিলাম, এবারে গুঁড়ো মরিচ দেব, দিয়ে আমি ম্যারিনেট করে নেব। মাংসগুলো ভালো মতো মাখবো। এবার আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার রসুন বাটা দিব, আদা বাটা দিব, দিয়ে এবার ভাজবো যেন কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের। ভালো মতো ভেজে এবার আমি গুঁড়া যে মশলাটা করেছি ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার মাংস, ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে এবার ভাজবো, ভালো মতো ভাজবো। যে বাঁচতে বাঁচতে মাংস থেকে একটু পানি ছেড়ে দেবে, ওই পানির মধ্যে আমি মাংসগুলো কষাবো। এবার আমি একটু গরম পানি চুলার মধ্যে দিয়ে দিলাম, বলে করে দিয়ে ঢাকনা দিয়ে দেব। এই গরম পানিটাই আমি মাংসতে ইউজ করব। এই যে গরম হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে আর পানিও গরম হয়ে গেছে। এবার আমি পানিগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আরও কিছুক্ষণ নেড়ে এবার ঢাকনা দিয়ে মাংসগুলো আমি রান্না করব। এই যে অনেকটাই মাংস হয়ে এসেছে, আরও কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। এবার আমি আরও কিছু মশলা দিব। এই যে এবার আমি সরিষা বেটে নেব, ব্লেন্ডার করে নেব। সরিষা ভালো করে ছাঁকনি করে ধুয়ে নিয়েছি। এই যে মাংসটাই অনেকটা ঘন হয়ে এসেছে। এবার আমি 1 চামচ কাঁচামরিচ বাটা আর 1 চামচ সরিষা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মাংসটা নেড়ে আরও 5 মিনিট রান্না করে তারপর নামিয়ে নেব। এভাবে গরুর মাংসের রেজালা রান্না করে খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমি একটু ঝোল খেয়ে দেখেছি, খুব টেস্টি হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। যদি আমাদের রেসিপিটা আপনাদের পছন্দ হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, ফেসবুকে ফলো করে দিবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন।